গত কয়েকদিন ধরে ওয়াশিংটনের গোয়েন্দা মহলে যে উত্তেজনা চলছে তা আগে কখনো দেখা যায়নি। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা একের পর এক জরুরি বৈঠক করে যাচ্ছেন। সিআইএ এবং এনএসএর বিশ্লেষকরা দিনরাত স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করছেন। কিন্তু কেন এত তোড়জোড়? কি এমন ঘটেছে যা আমেরিকার মতো পরাশক্তিকে এতটা চিন্তিত করে তুলেছে? উত্তর লুকিয়ে আছে চীনের গোবি মরুভূমির গভীরে, যেখানে নীরবে ঘটে যাচ্ছে এমন কিছু যা পুরো বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনার সাথে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ইরান সংঘাতের সরাসরি যোগসূত্র রয়েছে। কিভাবে সেই রহস্যই আজ উন্মোচন করা হবে। পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদন সম্প্রতি ফাঁস হয়েছে। সেই প্রতিবেদনে যা উঠে এসেছে তা পড়ে যে কারো মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। চীন তার ৩টি অতি গোপন মিসাইল সাইলো ফিল্ডে ১০০রও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে। এগুলো শুধু সাধারণ মিসাইল নয়, এগুলোর প্রতিটি পরমাণু ওয়ারহেড বহন করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই মিসাইলগুলো বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। মানে যে কোনো মুহূর্তে বোতাম চাপলেই এগুলো ছুটে যাবে তাদের নির্ধারিত লক্ষ্যে। আর সেই লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড। এবার একটু বিস্তারিত জানা যাক এই মিসাইল সাইলো ফিল্ডগুলো সম্পর্কে। প্রথমটির নাম ইমিউন সাইলো ফিল্ড। এটি অবস্থিত চীনের গানসু প্রদেশের গোবি মরুভূমির কাছে। প্রায় ৮০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সাইলো ফিল্ডে মোট ১২০টি সাইলো রয়েছে। কিন্তু এখানেই চীনের চতুরতা। এই ১২০টি সাইলোর মধ্যে মাত্র ৩০টিতে আসল মিসাইল রয়েছে। বাকিগুলো খালি অথবা ডিকয় হিসেবে রাখা হয়েছে শত্রুকে বিভ্রান্ত করার জন্য। স্যাটেলাইট থেকে দেখলে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার কোনো উপায় নেই। দ্বিতীয় সাইলো ফিল্ডটির নাম হামি ফিল্ড। এটি পূর্ব জিনজিয়াংয়ে অবস্থিত। এটিও প্রায় ৮০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এখানেও একই কৌশল। ১২০টি সাইলোর মধ্যে ৩০টিতে প্রকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে। তৃতীয়টি হলো আর্ডোস সাইলো ফিল্ড, যা মঙ্গোলিয়ার সীমান্তের কাছে অবস্থিত। এখানে ৯০টি সাইলো রয়েছে এবং আনুমানিক ২০ থেকে ২৫টি মিসাইল মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র চাইলেই কি এই মিসাইলগুলো ধ্বংস করে দিতে পারে? উত্তর হলো না, কারণ ৩০০র বেশি সাইলোর মধ্যে কোন ৮০টিতে আসল মিসাইল রয়েছে তা চিহ্নিত করা প্রায় অসম্ভব। যদি যুক্তরাষ্ট্র প্রথম আঘাত করতে চায়, তাহলে তাকে প্রতিটি সাইলোতে আলাদাভাবে হামলা করতে হবে, যা বাস্তবসম্মত নয়। এমনকি সেই চেষ্টা করতে গেলে চীন তার আগেই পাল্টা হামলা শুরু করে দিতে পারে। এবার আসা যাক সেই মিসাইলগুলোর কথায় যা এই সাইলোতে মজুদ রয়েছে। এগুলোর নাম DF-31 এবং ডংফেং-31। চীনা ভাষায় ডংফেং মানে পূর্বের বাতাস, কিন্তু এই বাতাস কোনো শীতল হাওয়া নয়, এটি মৃত্যুর দূত। ৯০-এর দশকে এই মিসাইল উন্নয়ন শুরু হয়। ২০০৬ সালে এটি সক্রিয় হয়। প্রথম দিকে এর রেঞ্জ ছিল ৭,০০০ কিলোমিটার, কিন্তু বর্তমানে উন্নত সংস্করণে এর রেঞ্জ বাড়িয়ে ১৩,০০০ কিলোমিটার করা হয়েছে। এর মানে হলো চীনের মাটি থেকে ছোড়া এই মিসাইল যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস কোনো জায়গায় নিরাপদ নয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই মিসাইলের গতি। যখন এটি তার লক্ষ্যে আঘাত হানার জন্য রি-এন্ট্রি ভেহিকল আকারে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এর গতি থাকে শব্দের গতির ২৭ গুণ। বর্তমান প্রযুক্তিতে এই গতির কোনো বস্তুকে প্রতিহত করার কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের গর্বের মিসাইল ডিফেন্স সিস্টেম এই মিসাইলের সামনে অসহায়। আরেকটি তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবে। প্রতিটি DF-31 মিসাইল ৩টি আলাদা পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। এই ৩টি ওয়ারহেড ৩টি আলাদা লক্ষ্যে একসাথে আঘাত হানতে সক্ষম। প্রতিটি ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা ২৫০ থেকে ৩০০ কিলোটন। সব মিলিয়ে একটি মিসাইলের মোট পরমাণু সক্ষমতা ১ মেগাটনের বেশি। এই সংখ্যাগুলো হয়তো আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে, তাহলে একটু তুলনা করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তার ক্ষমতা ছিল মাত্র ১৫ কিলোটন। নাগাসাকিতে ফেলা বোমার ক্ষমতা ছিল ২০ কিলোটন। সেই দুটি বোমা দুটি শহরকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। এখন চিন্তা করুন, চীনের একটিমাত্র DF-31 মিসাইল হিরোশিমা নাগাসাকির বোমা থেকে ৬৭ থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী, এবং এরকম মিসাইল ১০০টিরও বেশি বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় আছে। এখন প্রশ্ন হলো, চীন হঠাৎ কেন এত পদক্ষেপ নিল? চীনের সবসময় একটি রাষ্ট্রীয় নীতি ছিল যে তারা কখনো প্রথমে পরমাণু হামলা করবে না। তারা বলে আসছে, যে কোনো দেশ যদি তাদের ওপর পরমাণু হামলা করে তবেই তারা পাল্টা পরমাণু হামলা করবে। কিন্তু এই মিসাইলগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখা সেই নীতির সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে একটি কারণ, এবং সেটি হলো তাইওয়ান। দীর্ঘদিন ধরে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। চীন মনে করে তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ এবং যে কোনো মূল্যে তাকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিয়ে যাচ্ছে। সম্প্রতি শত শত ব্যালিস্টিক মিসাইল দেওয়া হয়েছে।
যুদ্ধবিমান দেওয়া হচ্ছে। জাপান এবং দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। চীন এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিতে চাইছে, তাইওয়ানে তারা যদি সামরিক অভিযান চালায় এবং যুক্তরাষ্ট্র যদি সেই যুদ্ধে জড়াতে চায়, তাহলে পরিণতি হতে পারে পরমাণু যুদ্ধ, এবং সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড নিরাপদ থাকবে না। এটি একটি সরাসরি হুমকি, এবং এই হুমকিকে বিশ্বাসযোগ্য করতেই মিসাইলগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় রাখা হয়েছে। কিন্তু এই পুরো পরিস্থিতির সাথে ইরান এবং ইসরায়েলের কী সম্পর্ক, এখানে গল্প আরও জটিল এবং রোমহর্ষক হয়ে উঠেছে। ভূরাজনীতির দাবা খেলায় একটি চাল আরেকটি চালের সাথে সরাসরি সম্পর্কিত। তাইওয়ানে চীনের যে কোনো সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের পুরো মনোযোগ এবং সম্পদ সেদিকে টেনে নেবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মতো বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে যুক্তরাষ্ট্রকে তার সব শক্তি দিয়ে একত্রিত করতে হবে। বিমানবাহী রণতরী, এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, যুদ্ধবিমান সবকিছু। আর ঠিক এই মুহূর্তেই মধ্যপ্রাচ্য ইসরায়েল একা হয়ে পড়বে। সবাই জানে যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের বিরুদ্ধে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ যুদ্ধ করতে পারবে কিনা সন্দেহ। ইরান এই সুযোগের জন্যই অপেক্ষা করছে। গত কয়েক মাস ধরে ইরান নীরবে তার সারা দেশে মিসাইল মোতায়েন শুরু করেছে। হাজার হাজার মিসাইল ইসরায়েলের দিকে তাক করা, শুধু অপেক্ষা সঠিক মুহূর্তের। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে তাইওয়ান চীন এই মুহূর্তে আক্রমণ শুরু করবে, ঠিক সেই মুহূর্তে তারা তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ও ইসরায়েলে তার চূড়ান্ত হামলা শুরু করবে। এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না, এটা একটি সমন্বিত পরিকল্পনা। চীন, রাশিয়া, ইরান এবং তাদের মিত্ররা একসাথে যুক্তরাষ্ট্রকে চারদিক থেকে ব্যস্ত রাখতে চায়, যাতে কোনো একটি ফ্রন্টে যুক্তরাষ্ট্র পুরো শক্তি দিয়ে লড়তে না পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তারা ভীষণভাবে উদ্বিগ্ন, কারণ তারা জানে যে তাইওয়ান সংকট শুরু হলে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে পারবে না। ইরান যদি প্রথম দফায় অতর্কিত হামলা করে এবং সেই হামলায় হাজার হাজার মিসাইল একসাথে ছোড়া হয়, তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো 20 থেকে 30 মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। আয়রন ডোম যতই উন্নত হোক, হাজার হাজার মিসাইলের সামনে তা অসহায়। এটি কোনো সাধারণ সামরিক পরিকল্পনা নয়, এটি একটি মেগা পরিকল্পনা যা বাস্তবায়িত হলে বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ হবে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এবং বিশ্ব প্রবেশ করবে এক নতুন যুগে যেখানে শক্তির ভারসাম্য সম্পূর্ণ ভিন্ন হবে। অবশ্যই এই সব কিছুই এখনও সম্ভাবনার পর্যায়ে আছে। কেউ জানে না ঠিক কবে বা কিভাবে এই পরিস্থিতি শুরু হবে, হয়তো আগামীকাল, হয়তো আগামী মাসে, হয়তো আগামী বছরে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বিশ্ব এখন একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। চীনের সেই মিসাইল সাইলোগুলো নীরবে অপেক্ষা করছে, ইরানের মিসাইলগুলো প্রস্তুত, শুধু অপেক্ষা সঠিক মুহূর্তের এবং সঠিক সিদ্ধান্তের। ইতিহাস পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কিভাবে এই পরিবর্তন আসে। পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সবাই সেই যাত্রায় সাক্ষী হতে চলেছি।